इंडिया ভার্সেস সাউথ আফ্রিকা আজ লাস্ট টি-20 ম্যাচ হচ্ছে আহমেদাবাদে, গুজরাতে। পঞ্চম টি-20 ম্যাচ আজ শুরু হয়েছে, যেখানে ইন্ডিয়াতে আজ দুটো চেঞ্জিং দেখা গেছে। প্রথম কথা, শুভমান গিল, যাকে বলা হচ্ছিল যে কোনো রকম টি-20 ব্যাটসম্যান নয়, তাকে বাদ দিয়ে টি-20 ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে নিয়ে আসা হয়েছে। ওপেনিং করেছে সঞ্জু স্যামসনের সাথে অভিষেক শর্মা, তারপর রয়েছে তিলক বর্মা। আর এখানেও সূর্যকুমার যাদবের কথা বলি। সূর্যকুমার যাদব, আমি আগের ভিডিওতেই বলেছিলাম সূর্যকুমার যাদব আর শুভমান গিল এই দুজনকে বাদ দেওয়া উচিত যদি ইন্ডিয়া 2026 টি-20 বিশ্বকাপ জিততে চায়। কারণ ওরা কম্পালসারি ওরা আসবে, আউট হবে, ঘর চলে যাবে। ওদের কোনো পারফরমেন্স ইন্ডিয়ান টি-20 ক্রিকেট টিমের মধ্যে পড়ে না। যদি এদের দুজনকে নিয়ে ইন্ডিয়া 2026 বিশ্বকাপ খেলে, তাহলে ইন্ডিয়াকে 11 জন প্লেয়ারের জায়গায় 9 জন প্লেয়ার নিয়ে খেলতে হবে, এটা ভেবেই খেলতে হবে। কারণ ওরা দুজনা শুধুমাত্র জাস্ট টিমে নামকরণের জন্যই রয়েছে। তো ঠিক সেরকমভাবেই প্রথম শুভমান গিলকে বাদ দেওয়া হয় মিনস চোটের কারণ দেখিয়ে বাদ দিয়েছে। বাট আলটিমেটলি যতক্ষণ না পর্যন্ত ওকে পারফেক্ট টি-20 টিম থেকে বাদ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়া 2026 বিশ্বকাপ জেতার মতন পরিস্থিতিতে থাকবে না। তো এইবারে যে পঞ্চম টি-20 ম্যাচটা সাউথ আফ্রিকার মধ্যে হচ্ছে আহমেদাবাদে, সেখানে খেলছে আমাদের সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তারপর তিলক বর্মা। সূর্যকুমার যাদবের কথা বাদ দিন, ওকেও বলেছিলাম বাদ দেওয়ার জন্য, সেহেতু ও কোনো টিমের মধ্যেই পড়ে না। জাস্ট নামেই ক্যাপ্টেনশিপ আর ভাইস ক্যাপ্টেনশিপ কোটাতে সূর্যকুমার যাদব আর শুভমান গিল খেলছিল, কোনো পারফরমেন্সের জন্য নয়। তারপর রয়েছে আমাদের হার্দিক পান্ডিয়া, তারপর রয়েছে আমাদের শিবম দুবে। তো সকলেই খুব সুন্দর আজকে মানে যে সমস্ত ব্যাটাররা রয়েছে খুব সুন্দর ব্যাট করেছে, একমাত্র সূর্যকুমার যাদব বাদ দিয়ে। এটা লিখিত, আমি আগে থেকেই বলে দিতে পারি সূর্যকুমার যাদব আর শুভমান গিল জাস্ট টিমে এমনি রয়েছে, আমি আগে থেকেও বলে আসছি, এটা লিখিত 100% গ্যারেন্টি সহকারে এটা বলাই যেতেই পারে যে ওরা দুজনে জাস্ট মুখ দেখানোর জন্যই থাকে, আসবে, আউট হবে, বাড়ি চলে যাবে। এটাই হচ্ছে ওদের পারফরমেন্স, আর কোনো কিছু নয়। তো ওদের দুজনকে অবশ্যই বাদ দেওয়া উচিত। একজনকে বাদ দিয়েছে, সূর্যকুমার যাদবকে ইমিডিয়েটলি বাদ দেওয়া উচিত। ওর বদলে ক্যাপ্টেন করে দেওয়া উচিত হার্দিক পান্ডেকে, আর ভাইস ক্যাপ্টেন করে রাখা উচিত সঞ্জু স্যামসনকে। 2026-এর বেস্ট টিম কম্বিনেশন থাকবে এটাতে। তো যাই হোক, আর দুর্দান্ত পারফরমেন্স করেছে ইন্ডিয়ান টিম। এখন সাউথ আফ্রিকা ব্যাটিং করছে, তো সাউথ আফ্রিকাও দেখছি 4 ওভারের মধ্যে 50 রান অলরেডি করে দিয়েছে। কুইন্টন ডিকক খুব সুন্দর ব্যাটস করেছে। এটা অ্যাকচুয়ালি ব্যাটিং পিচ রয়েছে আজ আহমেদাবাদে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত, আশা করছি ইন্ডিয়া জিতবে আর ইন্ডিয়া টি-20 সিরিজও জয়লাভ করবে। সাউথ আফ্রিকা যে ইন্ডিয়া ট্যুরেতে এসেছে, তো লজ্জাজনকভাবে হার হেরেছিল টেস্ট সিরিজটা। তারপর টেস্ট সিরিজের পর ইন্ডিয়া কামব্যাক করে ওডিআইটা ইন্ডিয়াই সিরিজ জয়লাভ করেছে। আশা করছি টি-20টাও ইন্ডিয়াই জয়লাভ করবে এই সিরিজটা। আর ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে ক্রিকেটের মেগা বিশ্বকাপ খেলা শুরু হতে যাচ্ছে। ইন্ডিয়া আর শ্রীলঙ্কা দুটো কান্ট্রি হোস্ট করছে টি-20 ওয়ার্ল্ড কাপ। তো সেখানে তো আমাদের এই যে এখন ইন্ডিয়ান টিম ব্যাটিং ফরম্যাটটা রয়েছে, জাস্ট সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে ইন্ডিয়ান টিম ব্যাটিং ফরম্যাটটা পারফেক্ট ব্যাটিং টিম ফরম্যাট রয়েছে। এই টিম নিয়ে খেললে আশা করছি ইন্ডিয়ার বিশ্বকাপ জেতার সম্ভাবনা 90% থাকবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। আর আমি যেটা বলছি সেটা যদি ঠিক ভুল কিছু মনে হয় থাকে অবশ্যই কমেন্ট করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য ইনফরমেশন জানার জন্য।